এই জন্য আমরা যে গণতন্ত্রের কথাটা বলি, গণতন্ত্র আগে ছিল না, মুঘলদের সময় গণতন্ত্র ছিল না, তার আগেও ছিল না। তারপরে এই খ্রিস্টান বেনিয়াগুলি আসলো, এদের গণতন্ত্র ছিল না, তারা তো একচেটে পরিচালনা করছে। এরা 47 সালে যখন গেল তখন গণতন্ত্রটা দিয়ে গেল। পাকিস্তান এটা মুসলমান দেশ একটা হইল না, কাফের মুশরিক হয়েছে, সে তারটা সে নিতে পারে, তার গণতন্ত্র নিল কিভাবে? এটা পাইল কোথায়? এই গণতন্ত্র তাহলে কোথায় পাইল এটা? এরা এই বিশেষ করে তখন এই দেবন্দি যারা এদের কথিত আলেম, তারা এই জিনিসটা গ্রহণ করছে প্রথম। এরা গ্রহণ করে করছে, আর এটারে লিখিত আকারে রূপ দিছে এই পাকিস্তানের মুফতি শফি। সে যে তার তফসির মারিফুল কোরআনটা, এটা সে লিখলো, সেটা পাকিস্তান রেডিওতে সে তফসির করত। সেখানে সেটা লিখলো যে বোর্ড দেওয়া হলো ওয়াজিব, আমানত। এটা সে বললো, এটা তাদের সমস্ত দেবন্দিরা মানলো, এটাই প্রচার করলো। এর পরবর্তীতে সাধারণ লোকরা সেটা মেনে নিল, নাউজুবিল্লাহ। আর এখন তারা বলে যে গণতন্ত্র ছাড়া দেশ চলবে না। এত বছর চললো কেমনে? হ্যাঁ, খ্রিস্টান বেনিয়ারা তো গণতন্ত্র চালায় নাই। হ্যাঁ, তারা কি গণতন্ত্র করছিল এখানে? তাহলে মানুষ কি বুঝলো? মানুষ তো কিছুই বুঝে না। কারণ মুসলমানরা কাফের দ্বারা প্রতারিত, নানানভাবে তারা ধোঁকা দেয়। আর এর মনে করে যে কাফের বোধ অনেক কিছু জানে, নাউজুবিল্লাহ। এগুলো গন্ড মূর্খ, এগুলো সবগুলি আসাদুদ্দরজা জাহিল। এদের মূলই হচ্ছে কার্যক্রমটা মুসলমানকে কি করে তারা ক্ষতিগ্রস্ত করা যায়। অদ্দুমানিতুম তারা চায়, অদ্দু লাউ তাক ফুরুন, তারা চায় যে তোমরা কুফরি করো। মানুষ তো এগুলি বুঝে নেয়।